সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৬০০ ফুট উচ্চতায় পূর্ব সিকিমের একটি অফবিট ডেস্টিনেশন হলো আরিটার। এখানকার অপরূপ সৌন্দর্য ইতিমধ্যেই পর্যটকদের মধ্যে একটি জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে। আরিটারে কি কি সাইট সিন দেখেছি, আমরা কোথায় ছিলাম, আর সিলারিগাঁও থেকে আরিটার যাত্রাপথের সমস্ত বিবরণ আমি আগের পর্বে তুলে ধরেছি। যারা আগের পর্বটা মিস করে গেছেন, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো, প্লিজ দেখে নেবেন। ভিডিওর এই পর্বে আজ আমরা আরিটার থেকে জুলুক যাব, আর যাত্রাপথের সমস্ত বিবরণ আর কোথা থেকে আমরা পারমিট সংগ্রহ করছি সেই সমস্তটা আমি এই পর্বে তুলে ধরবো। তো আমি সুমন্ত, এই চ্যানেলের হোস্ট। শুরু করছি সিলিগুড় ভ্রমণের তৃতীয় পর্ব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম আরিটার নাংসাল হোমস্টে। এখন সময় ঘড়িতে 8:25। আমরা রেডি হয়ে গেছি। এবারে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে জুলুক। ইস্ট সিকিমে বা নর্থ সিকিমে এইসব জায়গায় কিন্তু পারমিট লাগে, আইএলপি লাগে, ইনার লাইন পারমিট। তো এখানে অনলাইন পারমিট হয় না, এখানে অফলাইনই পারমিট আপনাদের অ্যাপ্লাই করতে হবে। কোনো ট্যুরসের সঙ্গে, কোনো এজেন্সির সাথে আপনাদের যোগাযোগ করে এই পারমিটটা যোগাযোগ নিতে হবে। যেহেতু আমরা পরিযায়ী ট্যুরস আর ট্রাভেলসের সাথে এসেছি, ওরাই সমস্ত রকম ব্যবস্থা আমাদের করে দিয়েছে। আজকে কী কী দেখবো সব কিছু আপনাদের সাথে আমি वर्चुअली शेयर कर दो। और ये हम लोगों का ड्राइवर सर है। ये आपका नाम बता दो। मेरा नाम नितिश। आपका कॉन्टैक्ट नंबर बता दो। मेरा कॉन्टैक्ट नंबर 8944073752। हाँ, आप लोग अगर ये नॉर्थ सिक्किम साइड या सिक्किम साइड में आना चाहते हो तो आप भैया का कॉल कर लो। भैया का नंबर आपको भैया ने बोल दिया है, आप कॉल कर लो। आप भैया आपको पूरा सिक्किम जहाँ जहाँ आपको जाओगे सब घुमा देगा। और ये है भैया की गाड़ी SK05J0172। ये भैया का खुद का गाड़ी है, भैया खुद ड्राइव करते हैं, ड्राइव करके हम लोग को घुमा रहा है। बहुत ही अच्छा ड्राइवर है। যদি আপনারা আসবেন এর সাথে যোগাযোগ করবেন, সত্যি খুব ভালো ড্রাইভিং করে, কোনো র্যাশ ড্রাইভিং নেই। আপনি যেখানে বলবেন সেখানে দাদা দাঁড়িয়ে পড়ছে। পুরো সিকিম যে সাইডটা আপনারা যাবেন, পারমিট থেকে আরম্ভ করে হোমস্টে থেকে মানে এনজিপি টু এনজিপি পুরো সার্কিটটা আপনাদের দেখিয়ে দেবে। আমরা বেরিয়ে পড়লাম আরিটার থেকে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যেটা হচ্ছে জুলুক যাচ্ছি আমরা এখন। এই যাত্রাপথে আমরা প্রথম যে সাইট সিনটা দেখবো সেটা হচ্ছে ল্যাম্পোক্রি লেক বা আরিটার লেক। এনজেপি থেকে আরিটারের দূরত্ব 111 কিলোমিটার। সময় লাগবে গাড়িতে 4 থেকে 4.5 ঘন্টার মতো। হাতে কম সময় থাকলে আপনারা ডিরেক্টলি আরিটার চলে আসতে পারেন, আর এখান থেকেই আপনাদের ট্যুরটা শুরু করতে পারেন। আমরা চলে এলাম আজকের প্রথম সাইট সিন, যেটা হচ্ছে ল্যাম্পোক্রি লেক বা আরিটার লেক। আমার পেছনেই হচ্ছে আরিটার লেক। এই আরিটার লেক বা ল্যাম্পোক্রি লেকের ঠিক পাশেই একটা হোমস্টে আছে, ল্যাম্পোক্রি হোমস্টে। আপনারা যদি চান যে এই ল্যাম্পোক্রি লেকের পাশে থাকবো, তাহলে এখানে আপনারা থাকতে পারেন। এই একটা ল্যাম্পোক্রি হোমস্টে, আর এইদিকে আর একটা হোমস্টে আছে, ওই সামনে একটা হোমস্টে আছে। আর এগুলো সব হোমস্টে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। আর এখানে অনেক খাওয়ার জায়গা আছে, দোকান আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৬০০ ফুট উচ্চতায় সিকিমের প্রাচীনতম হ্রদগুলির মধ্যে একটি হলো এই আরিটার লেক। এই আরিটার লেকে আপনারা বোটিংও করতে পারেন। আমরা যে সময় গেছিলাম সে সময় কিন্তু বোটিং আরম্ভ হয়নি, তাই এই বোটিং সম্বন্ধে সেরকম তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আমি অতি দুঃখিত। আমরা ঢুকে পড়লাম রংলি মার্কেট। ये হচ্ছে রংলি বাজার, চারদিকে দুদিকে এখানে পার্কিং। এবার এখান থেকে আমরা পারমিট নেব আর কিছু কেনাকাটা করে নেবো। কেনাকাটা করে আবার আমরা কন্টিনিউ করবো জুলুকের উদ্দেশ্যে। এখানে সব ঠান্ডা জামা প্যান্ট সব পাওয়া যাবে। এই হচ্ছে রংলি বাজার মার্কেট। এখানে সব ব্যাংকের এটিএম আছে, দোকান আছে। এদিকেও অ্যাক্সিস ব্যাংকের একটা এটিএম আছে। যা যা কেনাকাটা আপনাদের করার থাকবে
সেগুলো আপনারা এখান থেকে করতে পারেন। মানে এখানে এরকম সব দোকান আছে, আরও ওই দিকটা আছে, ওই দিকটা আমরা যাচ্ছি। আর এই যে পার্কিংটা আছে এটা অনলি ফর ট্যাক্সি পার্কিং, মানে যেগুলো যাদের ড্রাইভার, মানে এখানকার লোকাল যে ট্যাক্সি আছে সেগুলো এখানে পার্কিংয়ের জন্য। আর যারা প্রাইভেট কার নিয়ে আসছেন তাদের পার্কিংটা ওই সামনের দিকটা করে আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৫,২০০ ফুট উচ্চতায় পূর্ব সিকিমে সিল্ক রুটের প্রবেশদ্বার হলো রংলি। আর এই রংলি শহরের পাশ দিয়ে বয়ে গেছে রংপো নদী। গ্যাংটক শহর থেকে এর ডিস্টেন্স হলো ৬৩ কিলোমিটার। এই রংলি থেকে সিল্ক রুট যাওয়ার পারমিট কালেক্ট করতে হয়। আপনারা যারা যে সমস্ত ট্যুর এজেন্সির সাথে আসছেন এই পারমিটের ব্যবস্থাটা এইসব এজেন্সিই করে দেবে। আর যারা নিজেরা আসছেন এই রংলিতে অনেক ট্যুর এজেন্সি আছে, তারাই আপনাকে পারমিটের ব্যবস্থাটা করে দেবেন। আর এই রংলিতে যে বাজারটি আছে সেটি পূর্ব সিকিমের প্রাচীনতম বাজারগুলোর মধ্যে একটি। এখানে অনেক সস্তায় ঠান্ডার পোশাক বিক্রি হয়। আপনারা চাইলে এখান থেকে কিছু ঠান্ডার পোশাক কিনে নিতে পারেন। এই আমরা রংলি বাজার থেকে উপরের দিকে উঠছি জুলুকের দিকে। এবারে ধীরে ধীরে টেম্পারেচার ড্রপ ডাউন হবে। এই রংলি মার্কেট থেকে আপনারা কেনাকাটা করতে পারেন। আমরা কিনেছি অনেক সস্তায় হয়েছে। যতটা আপনারা বার্গেনিং করতে পারবেন ততটা আরও কমবে। তো এবারে আসি পারমিটের প্রসেসে। সিকিমে কিন্তু আধার কার্ড চলে না, এটা সবসময় মাথায় রাখবেন। এখানে পারমিট সংগ্রহ করার জন্য আপনাকে আপনার ভোটার কার্ড অথবা পাসপোর্ট এবং 1 কপি ছবি দিয়ে এই পারমিটটা করতে হবে। আর একটা কথা বলে রাখি, এই সিল্ক রুট যাওয়ার পারমিট কিন্তু এই রংলি থেকে আপনাদের কালেক্ট করতে হবে। এই রংলি ছাড়া কিন্তু অন্য কোথাও এই পারমিট ইস্যু হয় না। যদি কেউ আপনাকে বলে আপনার পারমিট আগে থেকে রেডি করে রাখবো, সেসব ভুলভ্রান্তিতে আপনারা পা দেবেন না। এটা সবসময় মাথায় রাখবেন। এই সিল্ক রুটের পারমিট অলওয়েজ এই রংলি থেকেই আপনাদের কালেক্ট করতে হবে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু অনলাইন ILP হয় না, এখানে সব কিছুই অফলাইন এখনও পর্যন্ত হচ্ছে। এই সিকিমের সিল্ক রুট ভ্রমণের জন্য কিন্তু আপনাদের অক্সিজেন সিলিন্ডার মাস্ট ক্যারি করতে হবে। এই রংলি বাজার ক্রস করার পর প্রথম যে চেকপোস্টটা আসবে সেখানে আপনার পারমিট চেক হওয়ার সাথে সাথে দেখে নেবে যে আপনার কাছে কোনো অক্সিজেন সিলিন্ডার আছে কিনা। যদি আপনার কাছে অক্সিজেন সিলিন্ডার আগে থেকে আপনারা ক্যারি করে নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধা হবে না। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের এই চেকপোস্ট থেকে অক্সিজেন সিলিন্ডার কিনতে হবে। আমরা যেহেতু কোনো অক্সিজেন সিলিন্ডার ক্যারি করে নিয়ে যাইনি, আমাদের এখান থেকে অক্সিজেন সিলিন্ডার কিনতে হয়েছিল। সবসময় মাথায় রাখবেন, যদি আপনারা সিল্ক রুট ঘুরতে আসেন অক্সিজেন সিলিন্ডার অবশ্যই ক্যারি করে নিয়ে আসবেন। আমরা চলে এলাম কিউখোলা ওয়াটারফলসে। আমাদের সিল্ক রুট ট্রিপে এই ফার্স্ট ওয়াটারফলস। মানে এখানে একটা 100% কাজ চলছে, কিছু যেতে দিচ্ছে না, বাট তাও এখান থেকেও ভালো দেখা যাচ্ছে। ঝর্নার জল খুব একটা বেশি নেই, কারণ এখন যেহেতু শীতকালটা জাস্ট সবে শেষ হয়েছে, বরফ এখন সেরকমভাবে গলেনি, কারণ এগুলো সব বরফ তোলা জলের ওয়াটারফলস। এখানে ওয়েদার এবারে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এবার আমরা একটা ঠান্ডা ঠান্ডা হিমেল বাতাসের অনুভবটা পাচ্ছি। বাট বেশিক্ষণ রোদে দাঁড়ানো যাচ্ছে না, দাঁড়ালেই পুরো চামড়া পুড়িয়ে দিচ্ছে, খুব গরম, মানে রোদের খুব তেজ। আর এই হচ্ছে তো সারাউন্ডিংটা। এর উপরে একটা জিপ লাইন ট্র্যাকও আছে, এই যে এখান থেকে চালু হচ্ছে, এদিক থেকে চালু হচ্ছে, দিয়ে এখান থেকে এতটা। এবার যারা যারা অ্যাডভেঞ্চার করতে চান তারা এই জিপ লাইনটাকে এনজয় করতে পারে। এটা ঠিক কিউখোলা ওয়াটারফলসটা আছে, তার পাশ দিয়ে ওখান থেকে একটা সিঁড়ি উঠে যাচ্ছে, দিয়ে ওপরে যেতে হবে আপনাদের। এটা হচ্ছে কিউখোলা অ্যাডভেঞ্চার জোন। দেখি অতদূর যেতে পারি কি না। আর জল চরম ঠান্ডা, এই পরিষ্কার জল, ও জল হেভি ঠান্ডা আর পরিষ্কার জল একদম। এই কিউখোলা ওয়াটারফলসের পর থেকে রাস্তা কিছুটা খারাপ আছে, কারণ এখানে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এই কাজের দায়িত্ব রয়েছে BRO, মানে বর্ডার রোড অর্গানাইজেশন। আপনারা পরবর্তীকালে যখন আসবেন তখন হয়তো এই রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে। আমরা এই পদম চেন ক্রস করছি, এটা হচ্ছে পদম চেন। এখানে অনেক হোমস্টে আছে, ছোট্ট একটা গ্রাম পদম চেন। এই পদম চেনের পরেই হচ্ছে জুলুক। এবারে টেম্পারেচার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, বাইরে হালকা হালকা ঠান্ডা হাওয়াও চলছে। আর রাস্তা মাঝে একটু করে খারাপ ছিল, কাজ চলছে, আবার তারপরে ভালো রাস্তা পেয়েছি।
বা তা জানি না ওপরে কেমন রাস্তা হবে। এখানে আমাদের আবার চেকিং হলো, মানে আমাদের পারমিট চেকিং হলো। এখানে সব কটা জায়গায় পারমিট চেকিং করতে করতে ওপরে उठते হবে। भाई कितना कॉपी चाहिए परमिट का जेरॉक्स? यहाँ पर गैंगटॉक तक जाना है तो ये सब खत्म हो जाएगा। कितना मतलब 7-8? 26 होता है। তো এখানে যদি আপনারা গ্যাংটক পর্যন্ত যান, মানে সিল্ক রুটের সঙ্গে যদি আপনারা গ্যাংটক অ্যাড করেন, তাহলে আপনাদের পারমিটের 6টা लास्ट কপি में सब देना पड़ेगा, लास्ट से सब छोड़ के जाना पड़ेगा। মিনিমাম 6 কপি পারমিটের জেরক্স নিতে হবে। আর সব কটা চেকপোস্টে একটা করে জেরক্স দিতে হবে। গাড়ির যতজন থাকবে সবার পারমিট, 4 জন থাকে 4 জনে, 2 জন থাকে 2 জনে, সবার লাগবে। 4 চেকপোস্ট আছে, আর লাস্ট চেকপোস্টে সব কটা জেরক্স দিয়ে দিতে হবে। জেসিবি দিয়ে যে পাথরগুলো কাটছে, দিয়ে রাস্তাগুলো চওড়া হচ্ছে। এখানে রাস্তাটা সরু, এখানে পুরোটা চওড়া করছে। আর এগুলো সব বিআরও করছে, বর্ডার রোড অর্গানাইজেশন। আর ওই ওপরে পুরো ধোঁয়া হয়ে গেছে, সব মেঘ নিচে নেমে গেছে। এবারে এই ছাড়ছে, এবারে ছাড়ছে ওপর থেকে, গাড়ি সব নামবে, তারপরে আমরা যাবো। আমরা এখন জুলুক পৌঁছে গেছি। এবার আমরা হোমস্টের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। এই হচ্ছে জুলুক গ্রাম, ছোট্ট একটা গ্রাম। আমরা হোমস্টে পৌঁছে গেছি। এই হচ্ছে হোমস্টে আমাদের রুম। এখানে দুটো ডবল বেড আছে, এখানে দুজন, এখানে দুজন, আরামসে 4 জন থাকতে পারবে। এই হচ্ছে আমাদের ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে। এই জাস্ট লাইট চলে গেল, এখানে একটা ওয়াশ বেসিনও আছে। আর এই রুম থেকে জাস্ট বাইরে বেরোলে ভিউটা খালি একবার দেখুন, অসাধারণ একটা ভিউ। পুরো এই জুলুক, এটা পুরো জুলুক গ্রামটা পুরো দেখা যাচ্ছে। আর এখানে পুরো হচ্ছে আর্মি ক্যাম্প, পুরো এখান থেকে প্রপার পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। ভিউটা অসাধারণ ভিউ এখান থেকে। আর ওপরের দিকে আস্তে আস্তে এবারে মেঘগুলো নামতে আরম্ভ করছে, এটা হালকা হালকা ধোঁয়াশা আরম্ভ হচ্ছে। সুন্দর জায়গা, সুন্দর জায়গা। মানে আমরা যাদের সাথে এসেছি, পরিযায়ী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ওনার রাকেশ দাস, সত্যি তুমি খুব ভালো ভালো আমাদের রুম দিচ্ছ। মানে কোনো কথা হবে না, যেমনি তোমার হসপিটালিটি, যেগুলো তোমার হোমস্টে খাবার, হোমস্টের পরিবেশগুলো খুব সুন্দর। সিলারিগাঁও, আডিটার আর এই জোলোকে, এই যে 3টে যে হোমস্টে আমরা পেয়েছি এখনও পর্যন্ত পরিযায়ী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে, সত্যি মানে এগুলো হয়তো অনেকে খারাপ লাগতে পারে, বাট একটা কথাই বলবো, এই সমস্ত রিমোট এরিয়াতে এর থেকে ভালো হোমস্টে আপনারা নাও পেতে পারেন। আর রুমগুলো দেখতেই পাচ্ছেন। অনেকে আবার তুলনা করবেন যে রুমে এইট করি স্যাঁতে কেন। একটা কথাই বলবো, দেখুন এই সমস্ত দুর্গম পাহাড়ি এরিয়াতে যে আমরা এত সুন্দর একটা রুম পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক। বাট এর থেকে বেশি আমরা যদি খুঁজি, তাহলে কিন্তু এইসব জায়গা তাদের জন্য না, বা আমাদের জন্য না। এখানে এসে একটা রাত্রি আপনাদেরকে ঠিকঠাক কাটাতে হবে। তো এখানে তাদের এই সমস্ত প্রতিকূলতার মধ্যে আপনাকে একটু প্লিজ মানিয়ে নিতে হবে। বাট আদার্স কিন্তু কোনো প্রবলেম নেই রুমের মধ্যে। লাইটসও আছে ভালো, ওইদিকে চার্জিং পয়েন্ট আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে। একটা রুমে যতটা দরকার সব কিছুই কিন্তু এই রুমে আছে। আর ঠান্ডার জায়গায় যদি গিজার থাকে, তাহলে তো কিছু বলার নেই। আপনাকে বলতে হবে না দাদা, মানে হোমস্টে বা হোটেলে গিয়ে বালতি নিয়ে একটু গরম জল দিন, যেগুলো সন্ধ্যাঘুপুতে আপনাদের করতে হবে। বাট এইসব এরিয়া করতে হবে না, কারণ এইসব জায়গাতে ওয়াশরুমের মধ্যেই আপনারা গিজার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন, মানে গরম জল আপনাদের আছে। সময় অনেকটাই হয়ে গেছে, 2টোর কাছাকাছি হয়ে গেছে।
দিদি রাখতে এসেছিলো, তো একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা দুপুরে লাঞ্চটা করে নিই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ, ডাল ভাত, ফুলকপি আলুর তরকারি আর ডিম কারি। এই হচ্ছে আন্টির কিচেন, একদম ছোট্ট হোমস্টে, খুব ভালো সুন্দর হোমস্টে। এখানে সব কিছু আছে, আপনাদের জল, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট সব কিছু আপনারা পাবেন। খুব সুন্দর জায়গা, পুরো গরম গরম খাবার পরিবেশন করছেন। মানে এখানে সব জায়গাতে একই খাবার পাবেন, ডাল ভাত, ফুলকপি আলুর তরকারি, ডিম, এটা হচ্ছে সকালে কমন। আর এদিকে চিপস। আর রাত্রে হয়তো আমরা চিকেন পেতে পারি। তো চলুন খাবারটা খাই। Later that same evening. গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম জুলুক। এখন ঘড়িতে সময় সন্ধ্যে 6:30। যত সন্ধ্যে হচ্ছে ঠান্ডার পরিমাণ তত বাড়ছে। আর এই হচ্ছে বাইরের দৃশ্য। এখানে সব হচ্ছে এসএসবি মানে আর্মি ক্যাম্প। এই মাত্র কিছুক্ষণ আগে সূর্য অস্ত গেল। পুরো টেম্পারেচার আই থিঙ্ক এখন হবে হচ্ছে 8 কি 9 হবে। ঠান্ডা ভালোই আছে। তো আমরা একটু নিজেরা আমাদের গল্প টল্প করবো, দেন আমরা 8:30 নাগাদ ডিনার করে শুয়ে পড়বো। কালকে আমাদের এখান থেকে যাওয়ার আছে জুলুকের সাইড সিন, মানে জিগজ্যাগ রোড, থাম্বি ভিউ পয়েন্ট, ওল্ড বাবা মন্দির, এগুলো সব কালকে আমরা দেখব। তো এখানে আমি একজন লোকালের সাথে কথা বললাম, ওনারা বললেন যে সকাল সকাল বেরিয়ে পড়তে, কারণ এখানে কিন্তু 9টা-10টার পর থেকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যায়। তো চেষ্টা করছি যে তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়ার, বাকিটা দেখা যাক কখন আমরা বেরোতে পারি। ভালো আমরা এনজয় করছি, সেই ঠান্ডা চিল ঠান্ডাটা এখানে উপভোগ করছি। ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা লাইক আর সবার সাথে শেয়ার করে নেবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটা প্লিজ ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে আবার কালকে এই জুলুকে। ততক্ষণে টাটা বাই বাই, হ্যাভ এ নাইস ডে।